নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আর পাইলস কিসের জন্য হতে পারে বা পাইলস সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা ছিল সেটা আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা হয়েছিল। এই ভিডিওতে আমরা জানবো যে পাইলস কেন হয়, কি কি কারণে পাইলস হতে পারে, সেই কারণটি আগে আমাদের জানতে হবে। তারপর আমরা জানবো যে কি কি ভাবে আমরা থাকলে বা কি কি খেলে বা ডায়েট যোগা রেইকির মাধ্যমে কিভাবে আমরা পাইলস সারাবো। অশ্ব হলো মলদ্বার বা মলদ্বারের অংশে ফোলা রক্তলানি। পাইলসের বিকাশে বেশ কয়েকটি কারণ আছে, যার মধ্যে রয়েছে মলত্যাগের সময় চাপ। এটি সবসময় সাধারণত কারণগুলির মধ্যে একটি। প্রায়শই কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার যে সমস্ত রোগীদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু পাইলস দেখা যায়। 2 নম্বর, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা থাকলে মলদ্বারের চারপাশের রক্তনালীতে জ্বালা এবং ফুলে যেতে পারে। 3 নম্বর, গর্ভাবস্থা। প্রেগনেন্ট মহিলাদের মলদ্বারের শিরার উপর ক্রমবর্ধমান জরায়ুর দ্বারা চাপ পড়লে অশ্বের সৃষ্টি হতে পারে। 4 নম্বর, স্থূলতা। অতিরিক্ত ওজন নিচের মলদ্বারের শিরাগুলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যার ফলে অশ্বের সৃষ্টি হতে পারে। 5. দীর্ঘ সময় বসে থাকা। নিয়মিত নড়াচড়া না করা, দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে থাকলে অশ্ব হতে পারে। খারাপ খাদ্যাভ্যাস। খাবারে ফাইবারের অভাব কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। মলত্যাগের সময় চাপের সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে অশ্ব রোগটি দেখা যায়। বয়স। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মলদ্বার এবং মলদ্বারের শিরাগুলিকে সমর্থনকারী টিস্যুগুলি দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে অশ্বের ঝুঁকি বেড়ে যায়। ভারী জিনিস তোলা। ঘন ঘন ভারী জিনিস তোলা বা পেটের ভিতরে চাপ বৃদ্ধি করে এমন কার্যকলাপও অশ্বের কারণ হতে পারে। জেনেটিক্স। পারিবারিক ইতিহাসে অশ্ব থাকলে পরে কারোর অশ্ব হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং অন্ত্রের অভ্যাস উন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করলে অশ্ব প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আমরা জানলাম কি কি কারণে পাইলস হতে পারে। আশা করি এই কারণগুলি জানার পর আপনারা এই কারণগুলি থেকে সতর্ক থাকবেন এবং যদি পাইলসের কোনো সিমটম দেখা যায় তাহলে ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। পাইলস কিন্তু ন্যাচারালি কিওর করা যায় একটু সাবধানতা অবলম্বন করলেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভের মধ্যে, যাতে তারাও আমাদের ভিডিওটি দেখে জানতে পারে যে পাইলস কেন হয়, কি কি কারণে হয় এবং কিভাবে ন্যাচারালি সেটা কিওর করা যায়। নমস্কার।